এই ফুলটা হেভি লাগে বলো দিদা? হ্যাঁ, দারুণ সুন্দর। এই ফুলটা আমার খুব পছন্দ, বেগনি রঙের ফুল। দারুণ পছন্দ, এটাও ভালো। তো বাড়িতে তো বাবা নাই, তারপরে তনুও নাই, এদিকে কাকিমারও শরীর খারাপ, তো যার কারণে এখন টুকটাক বাজার আমিই করছি। আর আমাদের ভিডিওতে যে রান্নাটা হচ্ছে সেটা আমরা এখন কিছুদিন ধরে খাওয়া দাওয়া করছি। আগে কি করতাম, কাকিমা করতো বাড়ির রান্না আর ভিডিও রান্না একটা রেসিপি আলাদা হতো। তো আজকে যেটা আমরা বাড়িতে খাবো আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। আর বাবাও তো নাই, মুরগি আমি কাটি না, কোনোদিনও কাটি না মুরগি বা কোনো কিছু আমি কাটি না। তো আজকে চন্দন টন্দন সবাই মিলে মুরগি কাটবে। আর আজকে দেশি মুরগের ঝোল হবে, তার সাথে আমাদের কাছে আম ধরেছে, কাঁচা আম দিয়ে টক ডাল। এই জবা ফুলগুলো বেশি ভালো লাগে, একদম থোক থোক জবা ফুল যেগুলো হয়, সব ফুল গাছগুলো এরকম, জবা ফুল গাছগুলো। এদিকে মা ডাল কেটে কেটে লাগিয়েছিল। দাদা ভাই, দিদি ভাই, ওরা ওই পাইতে মুরগি কাটতে কাটতে আমি ততক্ষণ ডালটা রান্না করে নেই। কত দূর আর? ডাল তো সাফাই দিলাম, তো ডাল ফুটতে ফুটতে আমাকে গাছে 12 মাসে আম হয়েছে। তো চলো যাই, একটা আম ছিঁড়ে নিয়ে এসি গে। এই দেখো আমাকে গাছে 12 মাসে আম হয়েছে। এই দেখো, এই যে, এই দেখো কত সুন্দর সুন্দর আম হয়েছে। এই দেখো, এই যে দুটি, তারপরে এই দেখো, এই যে দুটি, এই যে, এই দেখো কি সুন্দর আম হয়েছে। ওই দেখ আম পড়িয়ে গেছে আর কত। এই দেখো, এই একটা আমি এই দেবে না, টক আছে আমগুলো, 12 মাসে আম তো বিশাল টক, এই একটাই হয়ে যাবে। মিষ্টি কামরাঙ্গা কি ধরা ধরিছে, যেটুক না গাছ তার চেয়ে বেশি ধরিছে মিষ্টি কামরাঙ্গা। এই দেখো একটু টক নাই। এই আছে কটা লঙ্কা ছিঁড়ে নিয়ে যায়। ওই ধর কাঁচাটা লঙ্কা গাছ একটু হয়ে গেছে একবারে কাঁচা, এটা একটু চিনি নিয়ে আসো। শুকনো গাছে আছে, আচ্ছা দাও, লঙ্কা আছে। এই দেখো লঙ্কাগুলো সব গাছটা মরে গেছে, লঙ্কাগুলো যে শুকিয়ে যাবে না, ছিঁড়ে নিয়ে যাই। আর গাছে থাক, পরে এসে ছিঁড়ে নিয়ে যাবে না, নাহলে লঙ্কাগুলো শুক হয়ে যাবে না। এই কাঁচা লঙ্কাগুলো বটি দিয়ে ফাড়িয়ে এই ডালির মধ্যে দিয়ে দেবো, তাহলে নি গোটা দেবো আনি, এই লঙ্কা গোটা হয়ে যাবে না, ডালটা ভালো লাগবে না, জাল জাল হবে না, আর ডালটা খাতে ভালো লাগবে না। আম ডাল টক টক জাল জাল হবে না। কয়টা কাটছিস? দুইটা দুটো মুরগি দিয়ে হাতে লঙ্কাগুলো দিয়ে দেয়, ভালো হবে না, ডালি মাংস ভালো মাছ, হাঁসের মাংস হয়েছিল। কি মুরগি কাটলি? দেশি দেশি করছি, ছয় কিনে আনছে, দেখো না মায়া মুরগি কাটিস নি তো? না না, আরে 750 ওজন হয়েছে মুরগিটা, ওজন করলাম 750 ওজন, আর ওরা কইছে যে 1 কিলো ওজন, 1 কিলো ওজনের টাকা নিয়ে গেছে। আছে তো 350 টাকা করে নাকি কিলো। ডাল গোটা হয়ে গেছে, আনে জল দিয়ে দেবো। ডালি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ।
আর দিয়ে দেবো হলুদ। পলো পলো ওর হাতা নাও সুন্দর উতরেছে না ঠাকালে পরে গোটা উনুন বাসিয়ে যাবে। হয় চ্যাপটা হয়েছে আমটা, আমটা চ্যাপটা। এই বাবা কি ডিজাইন আম হয়েছে আবার? এই তো 3টে গাছে আম হয়েছে। এই জায়গায় একবার 3-4টে হয়েছে ছোট ছোট। হ্যাঁ আরে একটা এত বড় হয়েছে। ওই তো আরেকটা এই পাশে একটা হয়েছে আর ওই পাশে তো ভালো 3টে হয়েছে গাছে আম আমাদের হয়েছে। টক ডাল খাওয়ার জন্য আম হয়ে গেছে আমাদের। এই একটু আটি হয় নাই দাও একবারে কচি কষি কত বড় আটি হবি হয়েছে তাই কত দেখো। বড়? হ্যাঁ আটি কত বড় ছিল এই আমরা? এই দেখো এই যে একটু এ একটু বাবা, আটি এইটুকু হয়েছে। আটি? হয় আমার এত মোটা দেবা দেখো দি টক কিরম তাই দেখো। বাবারে আমি এবার টক খাইয়ে দেখতো। বেশি টক হয় নেই, বেশি হালকা টক টক আছে, বেশ খেতে ভালো লাগে। তো একটাই টক হবে না ডাল। ডালে দিয়ে দাও, তাহলে ডাল আবার টক হবে না আমি খেলে পরে। পরে খেয়ে নেবো একটা কেটে। ডালই অর্ধেক জাল হয়ে গেছে, মানে ডালে সোমবার দেবো। ডাল সোমবার দিয়ে যত জাল দাও তত আস্বাদ বেশি হয়, সেই জন্য হানেই সোমবার দিয়ে দেবো। মায়ের ডাল হতে হতে আমার সব মশলা বাটা হয়ে গেল। ডালের উপর দিয়ে দেবো সর্ষে, ডাল রান্না হয়ে গেছে, এইবার নামাই দেবো। টক ডাল একটু পাতলা রাঁধতে হয়, তাহলে আস্বাদ বেশি হয়। আমি আমার দাদারে বলেছি, দাদা তুই আমার বড় দিয়েটা করে এনে দিবি, আমার দাদা কইছে দিবানি। আলুটা তো প্রায়ই ভাজা হয়ে গেল, তা এখানে মাংসটা একটু মাহাই নেই। জিরে ধনে একসাথে বাটা, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একসাথে বাটা, পেঁয়াজ, লবণ, হলুদ, আর একটু দিয়ে দেবো কাশ্মীর লঙ্কার গুঁড়ি। আর দেব সর্ষের তেল। তেলের উপর দিয়ে দেবো জিরে আর তেজপাতা, লং, দারচিনি, এলাচ। এইবার মাংস দিয়ে দেবো। সে বাবা কষা মাংস খেতে চাইছে, তাই বাবার জন্য কয় পিস মাংস তুলে রাখবো, ছোটো ছোটো করে ছোটো ছোটো পিসগুলো রাখবো, তাহলে খেতে পারবে বলে। যেগুলোতে হাড় নাই সেগুলো উঠাও, চাবাতে পারো তাহলে। গরম জলটা করে রেখেছিলাম, এখন দিয়ে দেবো। সেদিনকে খাসির মাংসের মধ্যে রসুন দিয়ে আছে, কি ভালো খাইছে সবাই। সেদিন তো বলছে কি ঠাকুমা আজকেও কিন্তু রসুন দিবা, সেদিন তো 4টে রসুন দিয়ে দেবো।
আজকে পাতলা ঝোল হবে না মাংসতে। যেমন খালি কয় পাতলা জল, আজকে খাবে না পাতলা। যা জাল উঠছে বাবারে। মা আর কিন্তু ঢাকা যাবে না। না ডাকা দেবে না, ডাকলি করে পড়ে দিও না। জল দেওয়াছে না, জল খাতে চাইছে বেশি, জল বেশি এড়িয়ে দিছি। আমার গলায় না চন্দনের গলায়। মাংস রান্না হয়ে গেছে, আনে গরম মশলা দিয়ে নামাই দেবো। এটা গরম গরম ভাত দিয়ে যা লাগবে না খেতে। গরম খেতেই ভালো লাগে। এক পিস করে আমি দেবো সবাইকে। ঝোল দিয়ে দাও, এবার একটা আলু দিয়ে দাও। বাস। আলু দিন। পাতলা ঝোলে তো ভালো টেস্ট হয়েছে। ওকে, দেশি মুরগির মাংসটা পাতলা ঝোল না হলে ভালোই লাগে। আর আলু না দিলে মাংস তরকারিতে আমার ভালো লাগে না। মামি সবসময় একটা আলু বেশি দিলে আমার নাকি। আজকের মাংসটা এত সুন্দর বলেছে, মানে কল্পনার বাইরে। এক এক গেলে একটা মাংস খাওয়া যাবে। নরম হয়েছে ভালো না? দারুণ। ওই রাতে কেন যাতে রাত্রে খাওয়া যাবে সবগুলো। পাতলা ঝোল করা দেবেন নাকি? কড়াইটা ভিডিওতে দেখেছিলাম বড় পড়া, কিন্তু এখন কাছে এসে দেখছি ছোট। এতেই 1.5 কেজি মাংস ধরো এটাতে, বুঝলে? আমি খাসি মাংস করেছিলাম এই জন্য। আমার বাড়ি দেশি মুরগি মানে পাতলা ঝোল। হ্যাঁ, দেশি মুরগি হলে পাতলা যাবে। মাংস কারণে কি কিছু বুঝতে পারলাম না। একটাই মাত্র কাটা ফেলেছি আমি মাংস।